ভগবান বিষ্ণুকে কেন শীর্ষনাগের উপর ঘুমন্ত অবস্থায় দেখানো হয়, এর সাথে জড়িত আছে ভগবান শ্রী বিষ্ণুর বামন অবতারে অবতীর্ণ হওয়ার কাহিনী। জীবনের শুরুতে ঠাকুরদা প্রহ্লাদের মতো সমস্ত সদ্গুণ রাজা বলির মধ্যে ছিল। তার রাজ্যে কোনো প্রজাই অসুখী ছিল না। কোনো দরিদ্র ভিক্ষুক, অসহায় ব্রাহ্মণ কেউই তার দরজা থেকে খালি হাতে ফিরত না। দান ধর্মের দিক থেকে সমগ্র জগতে তার কোনো তুলনাই ছিল না। কিন্তু পরবর্তীতে অসুর গুরু শুক্রাচার্যের সংসর্গে আসার পর শুক্রাচার্যের প্ররোচনায় রাজা বলি স্বর্গমর্ত পাতালে বিজয় প্রাপ্ত করেন আর ত্রিলোকের অধিপতি হয়ে যান। তিনি ইন্দ্রের থেকে তার সিংহাসনও ছিনিয়ে নেন। সমস্ত বিশ্ব সংসারে অসুর জাতির আধিপত্য বিস্তারের জন্য এবং দেবতাদের থেকে অধিক শক্তিশালী হওয়ার জন্য অসুর গুরু শুক্রাচার্য রাজা বলির দ্বারা 100টি মহাযজ্ঞ করার আয়োজন করে। এর মধ্যে 99টি যজ্ঞ সফল হয়েছে আর একটি মাত্র যজ্ঞ অবশিষ্ট ছিল, যেটি সমাপ্ত হলে অসুররা হয়ে যেত অপরাজেয়, দেবতাদের থেকেও হয়ে যেত ক্ষমতাবান। স্বর্গ সহ সমস্ত জগতে অসুরদের মধ্যে ক্ষমতা হস্তান্তরিত হলে বেড়ে যেত দুর্বলের উপর অন্যায় অত্যাচার, সংসারে স্থায়ী হতো অনুশাসনহীনতা আর সৃষ্টিতে দেখা যেত বিধ্বংসী রূপ। দেবরাজ ইন্দ্রের মাতা অদিতি এই 100তম যজ্ঞ পূর্ণ না হওয়ার জন্য এবং দেবতা ও মনুষ্য জাতিকে এই আসন্ন সংকট থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণুর তপস্যা শুরু করেন। এরপর মাতা অদিতি তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু তাকে দর্শন দেন। রাজা বলির 100তম যজ্ঞের পূর্বে বামন রূপে পৌঁছান তার যজ্ঞস্থলে। যেহেতু রাজা বলি কখনোই তার দ্বার থেকে কোনো ব্রাহ্মণ ভিক্ষুক কাউকেই ফেরাতেন না, তাই তিনি যজ্ঞ অসমাপ্ত রেখে উঠে যান। এরপর রাজা বলি বামন দেবকে তার প্রয়োজনীয় দান চাইতে বলেন। বামন দেব বলেন তিনি বেশি কিছু নেবেন না, কেবলমাত্র তার পা রাখার মতো 3 পা জমি তিনি নেবেন। অসুররাজ বলি ত্রিলোক জয় করেছে, সমগ্র পৃথিবী তার অধীন, মাত্র 3 পা জমি, এ কেমন ধৃষ্টতা। তিনি বলেন ব্রাহ্মণদেব আপনি সোনা, মণিমাণিক্য, সপ্তদ্বীপ এমন বিশাল কিছু চেয়ে নিন, এত তুচ্ছ দান কেন? শ্রী বিষ্ণু তখনও বলেন তিনি মাত্র 3 পা রাখার ভূমিই নেবেন। এ কথা শুনে রাজা বলি তা দিয়ে দেন। কিন্তু বামন রূপী শ্রী বিষ্ণু রাজা বলিকে সংকল্প নিয়ে দান দিতে বলেন। এদিকে অসুরগুরু শুক্রাচার্য বুঝতে পেরেছিলেন স্বয়ং ত্রিলোক অধিপতির কাছে এত তুচ্ছ দান কেউ চাইবে না। ইনি কোনো সাধারণ ব্যক্তি নন, নিশ্চয়ই কোনো দেবতা হবেন। যোগ বলে অসুরগুরু শুক্রাচার্য বুঝতে পারেন ইনি আর কেউ নন, স্বয়ং শ্রীহরি বিষ্ণু। এরপর তিনি রাজা বলিকে এই সংকল্প না নেওয়ার কথা বলেন আর বামন দেবের বাস্তবিক রূপের কথা বলেন। কিন্তু রাজা বলি দান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই তিনি পিছনে সরতে পারবেন না। রাজা বলি মাতা লক্ষ্মীর পরম ভক্ত ছিলেন। যদি স্বয়ং বিষ্ণু তার কাছে এসে থাকেন তবে এটি তার পরম সৌভাগ্য হবে আর তার জীবন ধন্য হয়ে যাবে। আর বাস্তবে যদি ইনি ভগবান বিষ্ণু হন তবে নিশ্চয়ই এর পিছনে কোনো মহৎ উদ্দেশ্য আছে। তিনি গুরুর কথা না শুনে নিজের প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রাখতে বামন দেবকে সংকল্প করার মনস্থির করেন। অসুর গুরু শুক্রাচার্য বারবার সংকল্প না নেওয়ার চেষ্টা করেন। অবশেষে তিনি নিজেকে ক্ষুদ্র জীবে পরিণত করে কমণ্ডলুর মধ্যে প্রবেশ করেন। শ্রী বিষ্ণু বুঝতে পারেন সংকল্প নেওয়ার জল বাইরে না আসার কারণ কমণ্ডলুর মধ্যে শুক্রাচার্যের উপস্থিতি। এরপর শ্রী বিষ্ণু একটি কাঠি দিয়ে খোঁচা দেন আর সেই আঘাতে কমণ্ডলু থেকে বেরিয়ে আসেন অসুররাজ শুক্রাচার্য। এই আঘাতের জন্যই অসুররাজ শুক্রাচার্যের একটি চোখের জ্যোতি চলে যায়। এই সংকল্প থেকে বাঁচাতে তার একটি চোখ নষ্ট হয়েছে, তাই অসুর গুরু শুক্রাচার্য রাজা বলিকে অভিশাপ দেন অসুররা কোনোদিন দেবতাদের কাছে জিততে পারবে না। আজ পর্যন্ত রাজা বলি যা অর্জন করেছে ত্রিলোকের আধিপত্য, ঐশ্বর্য সব হারাবে। এই বলে ক্রোধে তিনি সেখান থেকে প্রস্থান করেন। অভিশাপ অগ্রাহ্য করে অসুররাজ বলি সংকল্প নেন বামন দেবের 3 পদের নিচে যে যে স্থান পড়বে তা তিনি সম্পূর্ণ তাকে সমর্পণ করবেন। এরপর বামন রূপী শ্রীহরি বিষ্ণু নিজের আকার বিশাল থেকে বিশাল আকার করলেন। সেই ব্যাপ্তি ছড়িয়ে পড়ল সমগ্র ব্রহ্মাণ্ডে। এরপর তিনি তার একটি পা পৃথিবীতে রাখলেন আর এক পা স্বর্গলোক সহ সমস্ত ব্রহ্মাণ্ডে রাখলেন। এরপর তিনি রাজা বলিকে বললেন আমার 2 পদের মধ্যেই পৃথিবী সহ সমস্ত ব্রহ্মাণ্ড আমার অধীন। এবার বলো তুমি নিজের সংকল্প কিভাবে পূর্ণ করবে? আমার 3য় পদ এখনো বাকি রয়েছে। ধর্মাত্মা রাজা বলি ভগবান বিষ্ণুর দর্শনে নিজেকে সৌভাগ্যবান মনে করেন। তিনি বলেন প্রভু এ সবকিছু আপনারই অধীন। আমি আমার সংকল্প পূর্ণ করতে আমি আমার মস্তক আপনাকে অর্পণ করছি। আপনি আপনার 3য় পদ আমার মস্তকে রাখুন। এরপর ভগবান শ্রীহরি বিষ্ণু তার 3য় পদ অসুররাজ বলির মস্তকে রাখেন আর তার পায়ের ভারে বলি পাতালে প্রবেশ করেন। বলির এই মহানতা ও ত্যাগে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু তাকে পাতাল লোকের অধিপতি বানিয়ে দেন আর সর্বদা তার সাথে থাকার
থাকার আশীর্বাদ করেন। এইভাবে 3 পদ জমি নিয়ে অসুরদের প্রভাব ও আধিপত্য থেকে ভগবান শ্রীহরি বিষ্ণু বিশ্ব সংসারকে রক্ষা করেছিলেন। কিন্তু পাতাল রাজ্যে ভগবান বিষ্ণু রাজা বলি রক্ষক হিসেবে অবস্থান করলে মা লক্ষ্মী বৈকুণ্ঠ লোকে ভগবান বিষ্ণুর শূন্যতা অনুভব করেন। আর শ্রী বিষ্ণুকে ফিরিয়ে আনতে মা লক্ষ্মী রাজা বলিকে রাখি পরিয়ে ভ্রাতা ও ভগিনীর সম্পর্ক স্থাপন করেন এবং ভ্রাতার থেকে উপহার স্বরূপ শ্রী বিষ্ণুকে নিজের সাথে বৈকুণ্ঠ লোকে নিয়ে যাওয়ার প্রার্থনা করেন। রাজা বলি বোন লক্ষ্মীকে তার মনোভূত উপহার দেন, কিন্তু ভগবান বিষ্ণু ভক্তকে দেওয়া প্রতিশ্রুতি সর্বদা মান রেখেছেন। তাই তিনি বৈকুণ্ঠ যাওয়ার আগে পাতাল রাজ বলিকে প্রতিশ্রুতি দেন প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পর্যন্ত শ্রী বিষ্ণু পাতালে রাজা বলির কাছে আসবেন। শাস্ত্রে এই সময়কেই শ্রী বিষ্ণুর যোগনিদ্রা বলা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানান, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।